খাতমে নবুওয়াতের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন, খাতমে নবুওয়াতের জিহাদ সবচেয়ে বড় জিহাদ। দুঃখ লাগে সাধারণ জনগণ বুঝে চুপ থাকে, তাদের করার কিছু নাই। কিন্তু বাংলাদেশে যে এত স্কলার বক্তার প্রবক্তা গজাইছে, এদের মাঠে বা মাহফিলগুলোতে খাতমে নবুওয়াতের পক্ষে কয় মিনিটের আলোচনা থাকে? এরা হচ্ছে মোটিভেশনাল স্পিচার, আকায়েদের কথা নাই, এমন কিছু সস্তার জনপ্রিয়তার কথা বলে যার মাধ্যমে ভিউজ বাড়ে আর নিউজ হয়, ভিউজ হয়, নিউজ হয়, কিন্তু আকায়েদের পক্ষে তাদের কোনো শক্ত অবস্থান নেই। এটা আমি মনে করি তাদের ক্ষেত্রে হয় কেউ গাইড করছে, নতুবা এটা তালবিসু ইবলিস। ইবলিস তাদেরকে শিরক কুফরের বিরুদ্ধে, কুখ্যাত কাফের কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলা যে তাদের দায়িত্ব, সেটা থেকে সরায় রাখছে। এটা ওয়াসওয়াসা না, এটা তালবিস। এটা কি তালবিস? কথাগুলো বুঝতেছেন? এবার আসেন, যে খাতমে নবুওয়াতের আন্দোলন এত বড় আন্দোলন, যে খাতমে নবুওয়াতের জিহাদ এত বড় জিহাদ, বাংলাদেশে ইসলামী রাজনীতির ব্যানারে যারা রাজনীতি করতেছেন তাদের ম্যানিফেস্টোতে বক্তব্য নাই কেন? তারা কেন ওয়াদা করে না জাতির সাথে যে আমরা, আমাদের ভোট দেন, আমরা ক্ষমতায় গেলে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করব? আপনার নির্বাচনের আগে ধরেন তাদেরকে। আপনারা এই দেশের মুসলমানকে ব্ল্যাকমেল করে ভোট পেয়ে ক্ষমতায় যেতে চান, আর মুসলমানদের মৌলিক দাবি আদায়ে আপনাদের কোনো বক্তব্য থাকবে না, নির্বাচনী ইশতেহারে কোনো ঘোষণা থাকবে না। তাতে বোঝা যায় আপনারা ক্ষমতায় গেলে ধোঁকাবাজি করবেন জাতির সাথে। স্পষ্ট করুন। আমি আজ ইফতার মাহফিল থেকে স্পষ্ট বলছি, নতুন যে দলটা হয়েছে জাতীয় নাগরিক, এ ভাইরা আমার কথায় নারাজ। সমন্বয়কদের কোন এক শীর্ষ পর্যায়ের ওরা আমার কাছে গিয়েছে, আগেও গেছে, এখনো যায়, ওরা নারাজ। আমার কিছু বক্তব্য তাদের গায়ে লেগেছে। আমি তো ওদের কল্যাণই চাই। আমি তো জানি যারা 15 বছরের স্বৈরাচারকে ঝাড়ু ঝাঁটা দিয়ে বিতাড়িত করছে, ওরা রাজনীতিবিদ হিসেবে সফল না, কিন্তু বীর সন্তান। বীর হিসেবে তাদের পদক দেওয়া দরকার। কিন্তু তাদের ভবিষ্যৎটা তো আমি দেখতেছি তাদের জন্য বিপদ ডেকে আনবে। তারা যদি একটি জাতীয় ঐক্যমতের সরকার করতে পারত, গণপরিষদের মতো কিছু করে যদি সংবিধানটাকে চেঞ্জ করে 5ই জুলাইয়ের বিপ্লবটাকে, 5ই আগস্টের বিপ্লবটাকে বৈধতা দিয়ে দিত, তাহলে ভবিষ্যতে যারাই ক্ষমতায় আসুক এই সমন্বয়কদেরকে বিচারের আওতায় আনতে পারত না। আমি সহজ করে বলি আপনাদেরকে, 71 সালে পাক বাহিনী এদেশের মা বোনদেরকে হত্যা করছে না মানুষকে? কথা বলেন। আবার মুক্তিযোদ্ধারা রাজাকার বলে অসংখ্য নিরীহ মুসলমানকে হত্যা করে নাই। ওই মুক্তিযোদ্ধাদের বিচার হয়েছে কেন? সেটা বিপ্লব ছিল। রাষ্ট্র বলেছে যে না, ওই কাজটা বৈধ ছিল। এখন 5ই আগস্টের পর সমন্বয়কদের কাজগুলোকে বৈধতা তো দেওয়া হয় নাই, তারাও কি ফেঁসে যেতে পারে না? আমরা তো তাদের কল্যাণ চাই, যে আমরা তো এইরকম একটা গভর্নমেন্ট চাই না। আমরা চেয়েছিলাম সকল রাজনৈতিক দল থেকে আলেম ওলামা পীর মাশায়েখকে মুরব্বি রেখে একটা জাতীয় ঐক্যমতের সরকার হতো, তারা সংবিধানটা বদলাতো, তোমাদের কাজের বৈধতা দিত, তাহলে তোমরা বেঁচে যেতা। রাজনীতি করে ক্ষমতায় যাওয়া সফলতা না, বিপ্লবকে কার্যকর করা সফলতা। দ্বিতীয় হচ্ছে, এদেশের মানুষের রগ রেশা না চিনলে তোমরা তো ভোট পাবা না। এই জন্যই আমি তোমাদের সমালোচনা করি। মূলত সমালোচনাটা আক্রোশ থেকে করি না, কিন্তু আমি আজকে একটা গ্যারান্টি দিতে পারি জাতীয় নাগরিক কমিটিকে, তোমরা হেফাজতে ইসলামের 3টা দাবি মানো। যে 3টা দাবি, 3টা দাবি তাহরিক খাতমে নবুওয়াত বাংলাদেশের। তার প্রথমটা হচ্ছে তোমরা ঘোষণা দাও, তোমরা যদি ক্ষমতায় যাও কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করবা। 2, তোমরা যদি ঘোষণা দাও শাতেম ও মুরতাদদের শায়েস্তা করতে ব্লাসফেমি আইন করবা। তোমরা যদি ঘোষণা দাও কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন বাংলাদেশে হবে না।
ইনশাআল্লাহ 14 কোটি মুসলমানের মধ্যে যারা খাঁটি মুসলমান তোমাদেরকে নির্বাচিত করে ক্ষমতায় পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ। আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে কথাগুলো শুনতেছেন তো, বুঝতেছেন তো? রাজনৈতিক ভাবে যারা দল করতেছে বাংলাদেশে তাদের স্পষ্ট করতে হবে তাদের বক্তব্য, তারা এখন স্পষ্ট করেন।